20 থেকে 22 লাখ টাকা দেন, ছেলের বলেন একটু ভালো করতে, রিটেনে মানে কোনো মতো পরীক্ষা দিয়ে বসতে, আপনি পাস করা দিবে, এরকম বলছিল, মানে তদবির করে আমাকে চাকরি নিয়ে দেবে। কিন্তু আমার মা বলছিল যে আমার ছেলের আমি এতটুকু পড়াশোনা করাইছি, যোগ্যতা সম্পূর্ণ আমার ছেলে নিজের যোগ্যতায় নেবে। সিএস ঢাকায়, বর্তমানে সিভিল সার্জন ঢাকায়, ওইখানে আমি 76 জন নিয়োগ দিয়েছি। এই 76 জনের ভিতরে আমি প্রথম হয়েছি, মানে 76 জনের ভিতরে আমি প্রথম হয়েছি, এবং আমার রিটার্ন মার্ক ছিল 65+। আমি কিভাবে দেখলাম, এখন বলতে পারেন যে রিটার্ন মার্কস যখন স্যারে খাতা উল্টেই ছিল তখন আমি দেখছি যে আমি 65 পেয়েছি। 70। কিন্তু এখনো যে রাস্তায় যারা আমার পরিচিত যারা আছে তারা যে কত লাগছে, আসলে আমি তাদেরকে বুঝতে পারতেছি না। তখন আমি বলি যে ভাই, আমার মাত্র মেডিকেল সহকারে খরচ 2000 টাকা গেছে, আর আমার এছাড়া আমার মাত্র 230 টাকায় আমার চাকরি হয়েছে, কেউ বিশ্বাসই করে না। আর আমি এখনো রানিং স্টুডেন্ট, আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এবার মানে বের হব, অনার্স 4th ইয়ার, এবার আমার পরীক্ষা, মানে আমি এখনো পরীক্ষা দিচ্ছি, এই 20 তারিখে আমার পরীক্ষা শেষ হবে। মানে আমার অনার্স শেষ করতে করতে প্রায় 5 বছর লেগে গেছে। তো আসলে আমার মেন পড়াশোনাটা শুরু করছি, যে বেসিকটা ছিল, আর মাঝে মধ্যে টিউশনই করাতাম কিছু। তো আমার মেন পড়াশোনাটা শুরুই হয়েছে আপনার ঈদের পর থেকে। ঈদের পর থেকে আমি একটা টার্গেট নিয়ে নামছিলাম যে না, আমি পড়াশোনা করব অনেক বেশি। তো আমি পড়াশোনা শুরু করলাম ঈদের পর থেকে। আমার বাবার এখানে একটু ছোটোখাটো একটু ব্যবসা আছে, সো ওটা শেষ করে ঈদের পরে আমি ফ্রি হয়ে গেলাম। ফ্রি হওয়ার পর আমি পড়াশোনা শুরু করলাম। আমার দেখা গেছে যে প্রতিদিন একাডেমিক ক্লাসও করা লাগতো, আবার এখানে এসে কোচিংয়ে পড়াও লাগতো। তা আমার জন্য প্রেশার হয়ে যেত অনেক। তবুও আমি কী করতাম, ব্যালেন্স করার চেষ্টা করতাম, না আমি পারবো, সবাই যেহেতু পারে আমিও পারবো, আমি কেন পিছিয়ে থাকবো। এখানে অনেক সিনিয়ররা আছে, তারা পারে, আমি প্রতিদিনই দেখি যে 1 জন 2 জন 3 জন করে এরকমভাবে চলে যাচ্ছে, বাট আমি কেন পারবো না। তারপরে আমি শুরু করলাম। আমার লাইফে আশীর্বাদ হয়ে আসছে আমার ট্যাক্স, মানে ঢাকার যে ট্যাক্সে যে 10টা জোন ছিল, সো তখন দেখলাম যে আমি সবগুলোতে আবেদন করছিলাম। আমি টিউশনির টাকা, আমি আসলে অনেক খাওয়া দাওয়া পছন্দ করতাম, অনেক বাইরের খাবার খেতাম, তো আমি খাবারটাও কমাই দিছি। আমি টাকা সেভ করে করে তখন একটা আবেদন করতে করতে আমার প্রায় 240 টাকার মতো খরচ হয়ে যেত। তো এরকম মানে আমার এখনও প্রায় 60টার মতো আবেদন আছে, এখনও 60+ আবেদন আছে। মাত্র শুরু, বয়স কত? বয়স স্যার আমার সার্টিফিকেটে 25। 25। জি স্যার, 25 বছর মাত্র। আর তো 7 বছর আছে। জি স্যার। তো ওইখান থেকে শুরু হলো, ওইখান থেকে পড়া শুরু করলাম। প্রথম একটা পরীক্ষা, ট্যাক্স 22-এ পরীক্ষা দিলাম, ওইখানে ফেল। ম্যাথ একটা ভুল করলাম, শেষ। তারপরে একটু মনের ভিতরে একটু রাগ উঠলো, কেন আমি পারতেছি না কেন। পরে ট্যাক্স 17-তে টিকলাম ফার্স্ট, তারপরে 16-তে টিকলাম, তারপরে 19-এ টিকলাম, তারপরে এরকমভাবে টিকতেছি 5-6টা টিকছি। 5-6টার ভিতরে প্রথম 2টা যে প্র্যাকটিক্যাল ছিল সেটা হচ্ছে বিসিএস কর একাডেমিতে ছিল, 17 এবং 16, ওটা পাস করছি। ওটা প্রথমটা পাস করে গেছি আল্লাহর রহমতে। কিন্তু বাদ বাকি আমি যেগুলোতে আমার চাকরি হওয়ার সম্ভাবনা ছিল, 5টা প্র্যাকটিক্যাল আমি কম্পিউটার কাউন্সিলে ফেল করছি। আমি অনেক হতাশ হয়ে গেছিলাম যে আমি প্র্যাকটিক্যাল কেন ফেল করতেছি। আমি এত ভালো টাইপ করতে পারি, কোচিংয়ে দেখি ভালো 22, 23, 24 এরকম হয়, যেখানে 20 লাগে আমার পাস করতে, আমি পাস করতে পারতেছি না। এরকমভাবে হতাশ হয়ে যেতেছিলাম। পরে নিজেকে না সামাল করলাম, নিজেই দেখতেছিলাম যে আসলে, পরে চিন্তা করলাম যে এটা একটা ট্রায়াল অ্যান্ড ইরর মেথড। যে আপনি যদি মানে আজকে একটা পরীক্ষা ফেল করলেন, আপনি যেখান থেকে ফেলেছেন পরের দিন আবার ওইখান থেকে শুরু করতে হবে আপনাকে, মানে আপনার নতুন করে শুরু করতে হবে, রিস্টার্ট করতে হবে। যদি আপনি রিস্টার্ট না করেন তাহলে কিন্তু আপনি পিছিয়ে যাবেন। আপনি হতাশ যে 2 থেকে 3 দিন বসে থাকলেন, মানে করলেন না, পড়াশোনা করলেন না, পিছিয়ে যাবেন। কেন, এটা কম্পিটিশন করতে হবে। আর সবচেয়ে বড় কম্পিটিশন আপনার নিজের সাথে। আমি সবসময় কারোর সাথে কম্পিটিশন করতাম না। আমি আমার অনার্স লাইফ, আমার ভার্সিটিতে কারোর সাথে কোনো সময় কম্পিটিশন করিনি। আমি আমার নিজের সাথে কম্পিটিশন করতাম। আমি পরীক্ষা যদি 70 মার্ক হয়, আমি কেন 5টা মার্ক কম পাইলাম, কেন? এই কেন প্রশ্নটা আমি খোঁজার চেষ্টা করতাম। আমি কেন টাইপ পারি না, আমি কেন টাইপে ফেল করি, আমার কি সমস্যা, আমি কেন অঙ্ক পারতাম না, অঙ্ক কীভাবে আমি পারবো। হাফিজ স্যার থেকে অনেক হেল্প নিছি, শাহিন স্যার থেকেও নিছি। তারপর বিভিন্ন জায়গা থেকে আমি রিসোর্স কালেক্ট করতাম, দেখতাম, পড়তাম, চেষ্টা করতাম। আসলে চেষ্টার মানে আল্লাহ তাআলা চেষ্টাকারীকে কোনো সময় ফিরিয়ে দেন না। ধৈর্যের ফল অবশ্যই মিষ্টি। তো অনেক চেষ্টা করছি, ফেল করতেছি, আমার আসলে হতাশা কাটতেছিল না। তো কিন্তু কোনো সময় দমে যায়নি আমি। যদি আপনারা যদি মানে
আমার যারা আগে ছিল, আমার ব্যাচে অনেকে ছিল, অমরজিৎ ভাই ছিল, তারপরে আরও অনেকে ছিল, 50 জন ছিল। 50-60 ছিল, সবার চাকরি হয়ে গেছে। এই যে ভাই এখানে বসে আছে তারও চাকরি হয়ে গেছে, কিন্তু আমার হচ্ছিল না কেন? আমি রিটেনে এখন বর্তমানে মাশাল্লাহ আমি পরীক্ষা দিলে বুঝতে পারি যে আমি 60+ পাবো, কিন্তু আমার চাকরি হচ্ছে না। আমি প্র্যাকটিক্যালে যে ফিল করছি। কিন্তু এরপরে মোড় ঘুরে গেল। আমি সিএস ঢাকায়, বর্তমানে সিভিল সার্জন ঢাকায়, ওইখানে আমি 76 জন নিয়োগ দিয়েছি। এই 76 জনের ভিতরে আমি প্রথম হয়েছি। মানে 76 জনের ভিতরে আমি প্রথম হয়েছি এবং আমার রিটার্ন মার্কস ছিল 65+। আমি কীভাবে দেখলাম? এখন বলতে পারেন যে রিটার্ন মার্কস যখন স্যারে খাতা উল্টেই ছিল তখন আমি দেখছি যে আমি 65 পেয়েছি। 70। তো ওই জায়গায় আমার ছিল। প্র্যাকটিক্যালের অবস্থা কী বলবো? সফটওয়্যার এমন একটা সফটওয়্যার ছিল, ক্র্যাক ভার্সন। আপনারা প্র্যাকটিক্যাল যখন দিবেন ইনভায়রনমেন্টটা বুঝবেন, আসলে ক্র্যাক সফটওয়্যার ছিল এটা একটা। তো এখানে টাইপ করতে যেতাম, দেখতাম যে আমি একটা শব্দ লিখতেছি, ওটা অন্যরকম হয়ে যাচ্ছে বাংলায় বিশেষ করে। তো আসলে ওইখানে টাইপটা আমার আসলে বেশি একটা হয়নি। রিকোয়ারমেন্টটা ফিল আপ করছি, বাট পুরাপুরি যে টাইপ বলবা মানে ভালো হয়েছে ওরকম না। তো ওইখানে আমি খুবই ফেড আপ। আমি প্র্যাকটিক্যাল দিয়ে বসে আছি, রেজাল্ট দিল, ভাইবা দিলাম, বলছে আমার এখানে চাকরি টাকরি কিছু হবে না। আমার সাথে যারা ভাইবা দিছে কেউ জাহাঙ্গীরনগরে পড়ে ফাইন্যান্সে, কেউ অন্যান্য ভালো ইউনিভার্সিটি থেকে আসছে। তো আমি আসলে হতাশ হয়ে গেছিলাম যে ওরা এত ট্যালেন্টেড, আমি এখানে কীভাবে পারবো, আমি আসলে কি। তো কোনো সময় দমে যাইনি। এই কারণে আল্লাহর রহমতে মানে ওইখানে রেজাল্ট দিছে আমার কয়দিন, ওইখানে শনিবার রাতে আমি বাসায় ছিলাম। বাসায় চিন্তা করতেছিলাম যে একটু মোবাইলটা দেখি, ঢুকি একটু। এমন সময় আমার বাবা 1টার দিকে দোকান শেষ করে বাসায় ঢুকছে। আমার বাবা শুধু গেটটা খুলছে আর আমি রেজাল্টটা দেখছি। রেজাল্ট দেখে আমি বিলিভ করতে পারতেছি না যে আমার চাকরি হয়েছে। আসলে আমি সত্যিই বিলিভ করতে পারছিলাম, প্রথম রোলটা আমার, এবং আমি মানে বিলিভ করতে পারতেছিলাম না। আমি সবাইকে দেখাইতেছিলাম যে এটা এখানে কি 20 রোল। পরে আমি অ্যাডমিট কার্ড ছিল না আমার কাছে, অ্যাডমিট কার্ড ডাউনলোড দিয়ে তারপরে দেখলাম যে না, আসলে রোলটা আমার। পরে বাসায় তো মানে তখন একটা কি বলবো, মানে আমার বোন, 2 বোন, আমার আসলে আমার গার্ডিয়ান বলতে আমাকে এত বড় করছে। আমি যে মানে ঢাকা শহরের ছেলে, বাট আমি পড়ছি শেরেবাংলা বয়েজে। শেরেবাংলা বয়েজ থেকে পড়েছি বাংলাদেশ নৌবাহিনী কলেজ। ওইখান থেকে আমি ইন্টার কমপ্লিট করে তারপর আমি জগন্নাথ ইউনিভার্সিটিতে। আর এর আগে আমার কয়েকটি ইউনিভার্সিটি হয়েছিল ঢাকার বাইরে, তো ফ্যামিলি দেয় নাই। তো অনেক কষ্ট করে এই জায়গায়, আমার মার একটা ইচ্ছা ছিল যে আমার ছেলে সরকারি চাকরি করবে। তো আরও বেশি ইচ্ছা ছিল যে ডিফেন্সে করবে, বাট আমি ডিফেন্সটা আসলে পছন্দ করতাম না তখন। আমি এই কারণে আমি বলছি না, আমার ওই শৃঙ্খলা লাইফটা আমার তো ভালো লাগে না। কারণ আমি দেখছি তারা মানে অনেক, কিন্তু ওই জিনিসটা আমি নিতে পারবো না। আমি চাই যে একটু ফ্রি লাইফ এবং একটু ভালো থাকা, আর কিছুই না জীবনে। তো বলছিল যে 20 থেকে 22 লাখ টাকা দেন, ছেলের বলেন একটু ভালো করতে, রিটেনে মানে কোনো মতো পরীক্ষা দিয়ে বসতে, আপনি পাস করা দিবে, এরকম বলছিল। মানে তদবির করে আমাকে চাকরি নিয়ে দেবে। কিন্তু আমার মা বলছিল যে আমার ছেলের আমি এতটুকু পড়াশোনা করাইছি, যোগ্যতা সম্পূর্ণ আমার ছেলে নিজের যোগ্যতায় নেবে। তো ইনশাআল্লাহ ওই জায়গায় আমি মানে তাকে একটা জবাব দিতে পারছি যে আসলে চাকরি আমার টাকা ছাড়া হয়েছে। আমিও বিশ্বাস করতাম না। আমিও একটা সময় মনে করতাম যে মানুষ টাকা দিয়ে চাকরি নেয়, কিন্তু তখন মানে যখন আমি কোচিংয়ে আসলাম বা আমার আশেপাশে যাদের চাকরি হইলো, তখন আমি বুঝলাম যে তো ইনশাআল্লাহ আপনারা এখানে যদি লেগে থাকেন তাহলে আপনাদের হবে। আল্লাহ তাআলা কাউকে কোনো সময় শূন্যতে ফেরায় না। আপনাদের এখানে লেগে থাকতে হবে। আমি তার বাস্তব উদাহরণ। আমি 2021-22-এর দিকে যদি এসে কোচিং শুরুর অবস্থায়, তখন 56 জন ছিল না স্যার, তখন সময় এসে আসছি, তখন থেকে আমরা 3 জন, দেখেন আমার কিন্তু চাকরি হয়েছে। আমার সাথে যদি 2 জন থাকতো তাদেরও কিন্তু হয়ে যেত। আমার সাথে একজন ছিল, সেও কিন্তু ঢাকা জেলা, ও কিন্তু ভাইবা দিছিল মোসাদে, হ্যাঁ একটা মনে হয় ভাইবা দিছিল। তো আমার সাথে আরেকজন ছিল, সে হচ্ছে গাজীপুর জেলা। ওদের হাত ধরেই তোমার আসছে। হ্যাঁ, ওরা আমার নিয়ে আসছে এই জায়গায়। এখানে আসার পর আমি অনেকজনের সাথে পরিচিত হয়েছি, যাদের সাথে আসলে কি বলবো, আন্তরিকতার সম্পর্ক আমার। মানে হয়তো বা অনেকে চলে গেছে, অনেকে আছে। আপনার সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে আপনি কারোর সাথে কোনো রকম খারাপ আচরণ করবেন না, সবার সাথে আপনি হাম্বল থাকার চেষ্টা করবেন, অনেস্ট এবং হাম্বল। আল্লাহ তাআলা আপনাকে দিবে। নামাজ পড়বেন, হাম্বল থাকবেন এবং সব সময় চেষ্টা করে যাবেন। আপনি একটা পরীক্ষা ফেল করছেন, সমস্যা নাই। ফেল মানে ব্যর্থতা হচ্ছে কি, আসলে বিষয়টা হচ্ছে এরকম যে আপনি যখন ব্যর্থ হবেন না, ওই ব্যর্থতার সময়টা আপনাকে সফলতার গল্প তৈরি করে দেবে।
আপনার ব্যর্থতার সময়টা আপনাকে সফলতার গল্প তৈরি করে দেবে। আপনি যে সফল হয়েছেন, এই যে ব্যর্থ না হয়তো কেউ পারেনি, জীবনে তো সবাই ব্যর্থ হয়েছে। তো প্রথমে ব্যর্থ হবেন, বেশি বেশি করে পরীক্ষা দিবেন, এক্সপিরিয়েন্সটা দরকার। আপনি পরীক্ষা দিবেন, প্রত্যেকটা পরীক্ষা কিছু না কিছু শেখার আছে। পরীক্ষা দিবেন, পড়বেন, বেসিক নিবেন। অনেকে চিন্তা করে, এরকম অনেকে কোচিংয়ে দেখছি, তারা এসে চিন্তা করছে যে আমি আগে 3 মাস পড়বো, তারপরে 3 মাস পরে অ্যাপ্লাই করবো, তারপরে আবার পরীক্ষা দিব। আসলে পরীক্ষাগুলো আপনার অ্যাপ্লাই করার পর মিনিমাম একটা সময় পাওয়া যায়, কিন্তু অনেক পরীক্ষা 2 মাস পাওয়া যায়, অনেক পরীক্ষা 1 মাস। এখন একটু পরীক্ষা তাড়াতাড়ি নিচ্ছে, বাট আপনি কিন্তু সময় পাচ্ছেন। কিন্তু আপনি কিন্তু ওই যে চিন্তা করছেন যে আমি 3 মাস আগে প্রিপারেশন নিব, আমার প্রিপারেশন উঠবে, তারপর আমি পরীক্ষা দিব, তারপরে যা ফেল করব। আসলে বিষয়টা এরকম না। আপনাকে শুরু করতে হলে এখনই শুরু করতে হবে, কারণ জায়গাটা কম্পিটিটিভ, অনেক কম্পিটিটিভ। আসলে কেউ বিষয়টা বলবে না, আসলে কম্পিটিশন এখানে অনেক বেশি।